আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো বা ম্যানেজমেন্ট পড়ছো বা আইটি পড়ছো বা যে কোনো প্রফেশনাল কোর্স পড়ছো, যার মধ্যে বিসিএ হতে পারে, এমসিএ হতে পারে, বিবিএ হতে পারে, এমবিএ হতে পারে, বিটেক হতে পারে, আরও অনেক কোর্স হতে পারে। তো তোমরা যারা মোটামুটি একটু পেছনের দিকের কলেজগুলো থেকে পড়ছো, মানে টায়ার 2 লেভেল কলেজগুলো থেকে যারা পড়ছো, মানে ম্যাকআউট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়ছো, বা যারা তোমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও পড়ছো এমবিএ বা বিভিন্ন বিটেকের কোর্সগুলো বা আইটির কোর্সগুলো, তাদেরকে আমি কিন্তু বলছি একটা কথা জেনে রেখো, আপনা হাত জগন্নাথ। তুমি কলেজকে যতই পয়সা দাও, সব কলেজের ক্ষেত্রে বলছি না, কিন্তু বেশিরভাগ কলেজই কিন্তু, যেটা রিপোর্ট আমাদের কাছে, যে তারা কিন্তু ঠিকঠাক মতো ফ্যাকাল্টি দিয়ে স্টুডেন্টদের গাইড করছে না। তো কোথাও একটা পড়ার পেছনে কিন্তু ল্যাগ থেকে যাচ্ছে। ওই জন্যে তোমাদেরকে বলছি, তোমাদেরকে নিজে এগিয়ে এসে পড়াশুনো করতে হবে। কেউ কাউকে দেখে না, নিজেরটা নিজেকে তৈরি করে নিতে হয়। এখন একটা হিউজ কম্পিটিশানের যুগ। একটা জব ভ্যাকেন্সির জন্য 100 জন ছুটছে, 100 জন একটা জব ভ্যাকেন্সির পেছনে ছুটছে। তাহলে প্রাইভেট জবের ক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে একটা পোস্টের জন্য দেখবে 100 থেকে 150 জন ছুটছে একটা ভালো কোম্পানির জবের ক্ষেত্রে। তাহলে ব্যাপারটা বোঝো কম্পিটিশান লেভেলটা কোথায়। কাজেই এই অবস্থা থেকে যদি তোমরা যে প্রফেশনাল কোর্সগুলো ওয়েস্ট বেঙ্গলে বসে করছো, কেউ বিটেক করছো কোনো স্ট্রিমে, কেউ এমবিএ করছো, কেউ বিবিএ করছো, কেউ বিসিএ করছো, কেউ এমসিএ করছো, কেউ এমএইচএ করছো, যে যেখানেই কোর্স করো না কেন, দিস অল আর ভেরি ভেরি প্রফেশনাল কোর্স। তো এই প্রফেশনাল কোর্স করতে গেলে তোমাদের মাইন্ডসেট অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। তোমাদেরকেও কিন্তু প্রফেশনাল হতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা মার্কেটে সাস্টেন করতে পারবে না। এটা একদম তোমাদের বলে দিচ্ছি। ওই পড়াশুনো করবে না, পরীক্ষার 15-20 দিন 1 মাস আগে কোনোভাবে টুকে ফুকে বা এদিক ওদিক করে ওই একটা মিনিমাম নম্বর নিয়ে পাস করলে কি করলে না বেরিয়ে গেলে, বা কোনোভাবে হয়তো সাপ্লি হলো, আবার কেউ লাক ভালো থাকলে হয়তো কোনোভাবে নম্বরটা পেয়ে পাস করে গেলে, তো সেই নলেজ নিয়ে তো জব হবে না বাবা। জব, ভালো জব পেতে গেলে যে সাবজেক্ট নিয়ে তুমি পড়ছো, কেউ ধরো এমবিএ ফাইন্যান্স নিয়ে পড়ছে, কেউ বিটেক ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছে, কেউ বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, তার যে কোর্স সাবজেক্টগুলো যেগুলো ইন্ডাস্ট্রিতে লাগে, সেইগুলোতে কিন্তু ভালো নলেজ নিজেকে গ্যাদার করতে হবে। এবং তাতে কিন্তু কলেজের ভরসা করলে, কারুর ভরসা করলেই হবে না, নিজেকে তো পড়তেই হবে। এবং সেক্ষেত্রে যদি দরকার লাগে কোনো এক্সপিরিয়েন্স সিনিয়র পার্সন ফ্যাকাল্টি, তার গাইডলাইনে বা তার আন্ডারে কিন্তু থাকতে হবে, যেমন কিন্তু আমরা আগে থাকতাম। সেটা আজ থেকে কিন্তু 20 বছর আগের কথা বলছি, 20-22 বছর আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা কিন্তু এইভাবে ফলো আপ করতাম। আমরা নিজেরা পড়তাম, তখন তো এত অর্গানাইজার অমুক তমুক বেরিয়ে যায়নি, তখন নিজেদের কিন্তু বই নোটস পড়তে হতো, এবং তার সঙ্গে দরকার হলে যে সাবজেক্টটা আমাদের অসুবিধে হতো, সেই সাবজেক্টে কিন্তু আমরা কোনো প্রফেশনাল টিচারের কিন্তু গাইডেন্স নিতাম। তো এই জায়গাটা থেকে নিজেকে মাইন্ডসেট করতে হবে যে আমাকে নিজেকে নিজে তৈরি করতে হবে, আমাকে কেউ তৈরি করে দেবে না। এবার তৈরি করার যে ধাপগুলো, যে আমি কলেজ থেকে কতটা নিতে পারছি, কলেজ যতটা পড়াচ্ছে তুমি নিলে সিরিয়াসলি, রেগুলার ক্লাস করলে কলেজে। এবার কলেজ থেকে যে ডেফিসিয়েন্সি পার্টটা হলো না, কোথাও কোথাও তোমার ডিসিপ্লিন ল্যাগ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে যে সাবজেক্টগুলো, সব সাবজেক্টের দরকার নেই, কিন্তু যেগুলো কোর্স সাবজেক্ট, যেগুলো নিয়ে তুমি মানে জীবিকা অর্জন করবে, কেউ ধরো এমবিএ ফাইন্যান্স নিয়ে পড়ছে, বা যদি সে ফাইন্যান্সের কনসেপ্ট ভালো করে না জানে, সে ফাইন্যান্সের ইন্টারভিউ সে ক্র্যাকই করতে পারবে না, সে চাকরি পাবে না ভালো কোর ফাইন্যান্সে। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, যে তোমাদেরকে নিজেকেই তৈরি হতে হবে, যে নিজেদের ডেফিসিয়েন্সিটা কোথায় আছে, কলেজ থেকে আমি কতটা পাচ্ছি, কতটা আমার আউটসাইড থেকে হেল্প লাগবে, কোন পেপারে লাগবে, কোন পেপারটা আমি বুঝতে পারছি না। এইগুলো কিন্তু খুব ক্রিটিক্যালি কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে, এটা তোমাদের বলেই দিচ্ছি। এবং আমাদের এলিভেটর এডুকেশনের কাজ হলো অ্যাজ এ আউটসাইডার, অ্যাজ এ আউটসোর্সিং বলতে পারো। আমরা তো কোনো ম্যাকআউট বা প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে কোনোভাবে যুক্ত নই। আমাদের এখানে এক একটা ডিপার্টমেন্টে, আমি যেমন ম্যানেজমেন্টের, আরেকজন আছে এমসিএ বিসিএ বিটেকের, হ্যাঁ আরেকজন বিটেকের আছেন, আরেকজন ফাইন্যান্সের আছে। তো আমাদের কিন্তু ডিফারেন্ট মোডে আমরা ম্যানেজমেন্ট, আইটি, ইঞ্জিনিয়ারিংয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা এডুকেশন সাপোর্ট দিয়ে থাকি, এবং যাতে স্টুডেন্টদের বেসটা ডেভেলপ হয়, তারা যেন ইন্টারভিউ ক্র্যাক করতে পারে, সেই নলেজটুকু আমরা তাদের কোর্স সাবজেক্টে দিয়ে থাকি, এবং ভবিষ্যতে যেন তারা ভালোভাবে চাকরি বাকরি করতে পারে। কারণ দেখো, কোর কনসেপ্ট যদি না তৈরি হয়,
শুধু যদি ওপর পাস করার জন্য কেউ পড়ে, ধরেও নিলাম যে ঠিক আছে 20-25 দিন আগে ম্যাকআউটের নম্বর ভালো দেয় বা প্রাইভেট ইউনিভার্সিটি তোমাকে কোনোভাবে টাকা দাও বলে পাস করিয়ে দিল, কিন্তু আলটিমেটলি তাতে তো তোমার কিছু লাভ কিছু হবে না। তুমি যখন ইন্টারভিউ টেবিলে বসবে তারা কিন্তু তোমাকে প্রশ্ন করলে ঠিক বুঝে যাবে যে তোমার দৌড় কিন্তু কতটা, কার কত দূর দৌড় সেটা কিন্তু ইন্টারভিউ টেবিলে 2-3 রাউন্ড 4-5 রাউন্ড ইন্টারভিউর পরেই কিন্তু বোঝা যাবে। আর ওই যে বললাম কম্পিটিশান এখন সাংঘাতিক, একটা সিটের জন্য 100 জন হয়তো ছুটছে, 100-150 জন। তো সেক্ষেত্রে যে সব থেকে ভালো পারফর্ম করতে পারবে, যার নলেজ লেভেলটা বেশি থাকবে, তার সব থেকে বেশি চান্স থাকবে কিন্তু সেই জবটা পাওয়ার। আর এখানে কিন্তু প্রত্যেকের শত্রু, খারাপভাবে নিও না। তোমার বন্ধু যে তোমার সঙ্গে পড়ছে সহপাঠী, সে কিন্তু তোমার আসলে শত্রু, সে কিন্তু তোমার কম্পিটিটার। কেন? কারণ এটা কিন্তু প্রফেশনাল কোর্স, এখানে কিন্তু তোমরা সবাই কম্পিটিটার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সেই চার্লস ডারউইনের একটা মতবাদ আমার মনে পড়ে যাচ্ছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যে সব থেকে ফিট সেই কিন্তু সার্ভাইভ করবে, আদাররা কিন্তু সার্ভাইভ করবে না। এবং এই জব খাওয়ার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা কিন্তু সেম, যে সিরিয়াস হবে সে জব পাবে, যে সিরিয়াসলি পড়াশুনো করবে প্রফেশনাল কোর্সগুলো। আর যারা সিরিয়াসলি পড়াশুনো করবে না, খালি কলেজকে দোষ দেবে, ইউনিভার্সিটিকে দোষ দেবে, আর ওদেরকে দোষ দিয়ে তার কোনো লাভ নেই। কারণ ওদেরকে দোষ দিয়ে তোমার অন্তত জব হবে না, ওরা পড়াক না পড়াক, নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। সময় যদি চলে যায়, পেরিয়ে যায়, এই তোমাদের যে কোর্স চলাকালীন যে সময়টা, সেটা কিন্তু আর ফেরত আসবে না। ওই টাকাও তোমার কিন্তু জলে চলে যাবে, কারণ তোমরা এসেছোই কিন্তু প্রফেশনাল কোর্স করে চাকরি করার জন্য। এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, আজকে এই বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।